ইংরেজি নতুন বছরের শুরুতেই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা করার জন্য নবাবনগরে লালবাগ শহরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী 20শে জানুয়ারি দুপুর 1টা নাগাদ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে মুখ্যমন্ত্রী জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জেলার সমস্ত বিধায়ক এবং সাংসদদেরও। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্তরে যুদ্ধকালীন স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রের খবর, আগামী 20 তারিখ হেলিকপ্টারে কলকাতা থেকে লালবাগে আসবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখানে প্রশাসনিক বৈঠকের পর ওই দিনই তিনি হেলিকপ্টারে মালদা চলে যাবেন। সভাস্থল এবং হেলিপ্যাড তৈরি কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তরফে। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, লালবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। বহু প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতেও তিনি তুলে দেবেন। নতুন বছরের শুরুতেই সব মিলিয়ে প্রায় 100 কোটি টাকার বেশি উপহার জেলাবাসী পেতে চলেছেন বলে প্রশাসন সূত্রের খবর। তবে জেলার একাধিক তৃণমূল নেতা আশা করছেন, সোমবারের প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গিপুরকে আলাদা জেলা হিসাবে সরকারিভাবে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, দিদি মুর্শিদাবাদ জেলাবাসীকে 2 হাত উজাড় করে উপহার দিয়েছেন। আমরা আশা করছি সোমবারের প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য আরও কিছু উন্নয়নমূলক প্রকল্প বরাদ্দ হবে। নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী প্রথমবার মুর্শিদাবাদ জেলায় আসছেন। আমরা আশা করছি বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, জল, রাস্তাঘাট সহ একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে নতুন অনেক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হবে। আসছেন মুর্শিদাবাদ কি উপহার পেতে পারে এই সরকারি সভা, লালবাগটাকে নির্বাচন করার কি কারণ? দুটো প্রশ্ন। আমাদের গর্বের মানুষ, এই বাংলার নয় ভারতবর্ষের রাইট নাও গর্বের মানুষ তিনি আসছেন। মুর্শিদাবাদের মানুষ আমরা নবাবের দেশের লোক বলি, আর ঠিক নবাবের প্রাণ কেন্দ্রে সেই লালবাগের হাজারদুয়ারি ইমামবাড়ার পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে তিনি আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। 20 তারিখ 1টা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা, ধর্মনিরপেক্ষতার বার্তা, উন্নয়নের বার্তা, পরিষেবার ডালি নিয়ে তিনি আসছেন। সবাইকে সাদর আমন্ত্রণ। কি বলবেন? অপূর্বদা বললেন আর কি, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি আসার যে বিষয় রয়েছে সবটাই হচ্ছে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলার মানুষের পাশে থাকার, সেই কাজটা তিনি সম্পন্ন করার জন্য আসছেন। কাজে আমরা ইতিপূর্বে একাধিক তিনার এরকম প্রশাসনিক কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের পাশে রয়েছেন, একাধিক উন্নয়ন তিনি ঘোষণা করেছেন। এবারও লালবাগ এসে একই জিনিস হতে যাচ্ছে আর কি। এবং যেটা বললেন অপূর্বদা, কি লালবাগ হচ্ছে আমাদের মানে এক সময়ের আমাদের প্রাণ কেন্দ্র ছিল আর কি মুর্শিদাবাদে, নবাব সিরাজ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আর কি। তো সেটাকে লক্ষ্য করে এখানে আসছেন আর কি। আমরাও চেয়েছিলাম কি এরকম একটা জায়গায় হোক। অঙ্গনে আছেন আবার জনপ্রতিনিধি, রাজনৈতিক মহলে একটা চর্চা হচ্ছে যে লালবাগকে বাঁচার একটা কারণ হচ্ছে যে এই লালবাগ এবং জিয়াগঞ্জ, আজিমগঞ্জ এই দুটো এলাকায় মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে মুর্শিদাবাদে সার্বিকভাবে আপনাদের নেতৃত্বে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। 20টা আসনই জিতেছে তৃণমূল কংগ্রেস, আবার লোকসভা ভোটেও 3-3 আপনাদের নেতৃত্বে হয়েছে। সেই জায়গায় অনেকে বলছেন রাজনৈতিক মহলে লালবাগ যাতে, মুর্শিদাবাদ যাতে এবার 26-এ ঘাসফুলের হয়, সরকারি দলের হয়, সেটাও একটা বিষয় এই নির্বাচনের। না, এগুলো কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার মিটিং নয়। দিদি অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় যেতে পারেন। যে জায়গায় যেতে পারেন তার মধ্যে অন্যতম এই লালবাগ, অন্যতম। তাই তিনি এখানে এসছেন। মানে মুর্শিদাবাদের আমরা চাইতো প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী আসবেন, এই দাবি তো এখানকার মানুষের আছে। তাই দিদি নিজেই ঠিক করেছেন তিনি কোথায় আসবেন। তাই আমাদের যেটা মনে হয় যে তিনি সব জায়গায় যেমন যান, এটা বাদ ছিল এখানে এসেছেন। আগামী দিনে যেখানে আরও আমাদের অনেকগুলো জায়গা বাদ আছে তিনি যাবেন, যদি আমরা ঠিক মতন পরিকাঠামো দিতে পারি, সেরকম মাঠ থাকে নিশ্চয়ই সেসব জায়গায় দিদি যাবেন। দিদি, এটা দিদির পছন্দ। যে শহর